হ্যালো, কি অবস্থা সবাই? কেমন আছেন? আজকে কোনো মজার ভিডিও বানাবো না। আজকে একটা সতর্কমূলক ভিডিও বানাবো। যেটা আমার সাথে ঘটে গেছে, একটা হ্যাকিং এর শিকার হইছি আমি। সো আমার হ্যাকিং হয় নাই আমার। সো মানে কালকে আমার হ্যাকিং এ প্রসেসিং চলছে। আমার উপরে যা চলছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ঘটনা ঘটছে আজকে বলতে আপনারা যে ভিডিওটা দেখবেন সেটা হলো গিয়ে কালকের ভিডিও। মানে আমার সাথে আজকে ঘটছে, সেটা আমি কালকে ভিডিওটা দিব, তখন কালকে হয়ে যাবে জিনিসটা, সেটাই বলতেছি। তো আমি প্রতিদিন মানে আমার হ্যাকিং এর শিকার হয়েছে আমি ফেসবুক পেজে, ঠিক আছে? এই পেজটা নিয়ে আমি বলবো। আমি প্রতিদিন পেজে ভিডিও সারি সন্ধ্যার সময় ঢুকে আমি কিছু দেখি যে কি অবস্থা, আমার ভিউ টিউ কিভাবে হয়েছে না হয়েছে, ওটা আমি দেখি। হঠাৎ করে তখনই একটা মেসেজ আসছে আমার। অবশ্য পেজের ইনবক্সে কেউ মেসেজ দেয় না। ওই দিন কিসের জন্য জানি মেসেজ দিছে, আমার ওইটা নজরে পড়ে গেছে, ঠিক আছে? তখনই আমি কি করলাম, আমি আমার ইনবক্সে চলে গেলাম। ইনবক্সে চলে যাওয়ার পর হঠাৎ করে দেখি এত সুন্দর করে লেখা মেটা। আপনাদের অবশ্যই স্ক্রিনে দেওয়া হবে, এই যে পাশে স্ক্রিনে দেওয়া হবে, যেখানে লেখা আছে মেটা। এরকম একটা কি জানি একটা প্রথমে একটা রয় রয় দিয়ে একটা ইয়ে আছে, ওই রয় দিয়ে আমার প্রথমে ই করছে, ইনবক্স করার মধ্যে প্রথমেই লেখা ছিল যে আপনারা দেখতে পাচ্ছেন ওইটাই, যে প্রথমে লেখা ছিল আপনার অ্যাকাউন্টটি ডিজেবল হয়ে যাবে আপনি কিছুক্ষণের মধ্যে, আপনি একটু অপরাধ করছেন, এই অপরাধের মাধ্যমে আমরা মেটা কোম্পানি আপনাকে একটা রেস্ট্রিকশনের মধ্যে পড়ছে, আপনার অ্যাকাউন্টটি একবারে মানে পুরো বাতিল হয়ে যাবে, এরকম একটা বলছে তারা। এই জন্য আপনাদের সহযোগিতা করব, আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন বা আমাকে মানে প্রোটেকশন দিবে তারা, এরকমই কিছু বলছে, ঠিক আছে? লিঙ্কও দিছে মাঝখানে, ওই যে লিঙ্কে দেওয়া আছে আপনারা দেখতে পারতেছেন, ওইটাই লিঙ্ক যখন দিছে আমি ভাবলাম কি রে এটা এটা যে ফেসবুক আবার মেটা, ওই যে মেটা লেখা, আমি আবার ভাবলাম যে মেটা যেহেতু দিছে তাহলে মেটায় ঢুকি। লিঙ্কে ঢোকার পর দেখি যে নিয়ে গেছে, ওটা আপনাদের সামনে দাঁড়া করে নিয়ে, ওটা আমার স্ক্রিনশট দিতে মনে নাই। অ্যাপ্লিকেশন নিয়ে গেছে, অ্যাপ্লিকেশন নেওয়ার পরে প্রথমে লেখা ছিল এই পেজের নাম, তারপর নিচে লেখা ছিল নিজের নাম, মানে মানে নিক নেম, তারপর লেখা ছিল ইমেল আইডি, তারপর লেখা ছিল পার্সোনাল ইমেল আইডি, তারপর লেখা ছিল বিজনেস ইমেল আইডি, তারপর হলো গিয়া লেখা ছিল নাম্বার, আর নিচে লেখা ছিল হলো গিয়া রিপোর্ট কি কি মানে কি কি সমস্যা গিয়ে এগুলা। কিন্তু এখানে এখানে কোনো কিন্তু তারা সমস্যার কথা বলেই না, কিসের জন্য আমার রেজিস্ট্রেশন খাইছি, ঠিক আছে? এখানে তারা কিন্তু আমার ইনবক্সে বলে নাই, আর আমি কোনো নোটিফিকেশনও পাই নাই মেটার কাছ থেকে। ঠিক তখনই আমি বললাম যে যখন সাবমিট করতে বলছে, তখনই আমি বললাম, নিচে আবার সাবমিট বাটনে আসছিল, তখন আমি রিপোর্টটা করলাম এইভাবে যে ইংলিশে বলছি যে কিসের জন্য আমার রেস্ট্রিকশন খাইছি বা আমার কিসের জন্য অ্যাকাউন্টটি বাতিল হবে। আমি কোনো আমার অরিজিনাল নিজের কন্টেন্ট সারি, আমি কখনো বাইরের কোনো কন্টেন্ট আমি সারি না, এরকম আমি কিছু কিছু বলছি। বলার পরে তো সাবমিট করে দিছি। অবশ্যই লাস্টে বলছি অবশ্যই আপনারা আমার চ্যানেলটি দেখবেন, অবশ্যই দেখে তারপরে আপনারা রেজিস্ট্রেশন দিবেন। পরে এটা সাবমিট করার পর হঠাৎ করে একটা বলছে পাসওয়ার্ড, দেন পরে মানে অ্যাপ্লিকেশন চাইছে পাসওয়ার্ড, ঠিক আছে? পাসওয়ার্ড দিলাম। আমি ভাবছি পাসওয়ার্ড দিছি আমি। আমি জানি না যে, আমি ভাবছি ওটা মনে হয় ফেসবুকের, আমি পাসওয়ার্ডটা দিলাম, সুন্দর করে লেখা ছিল, বুঝতেও পারবেন না যে এটা একটা হ্যাকিং এর একটা ব্যাপার স্যাপার। তখন আমি দিলাম, দেওয়ার পরে একটু পরে আমারে মানে অন্য একটা আইডি দিয়ে আমাকে মেসেজ দিছে, মানে ওরকম ওইখানে লেখা ছিল, আপনারা স্ক্রিন শেয়ারে পাবেন যে মেটা হেল্প সেন্টার। আমি কি রে, মেটা হেল্প সেন্টার, এখান থেকে আমার মেসেজ দিল, এখান থেকে মেসেজ দেবে স্যার আপনাদের এইভাবে মেসেজ দিছে, এটাও আপনাদের দেখানো হবে। এই যে দেখতে পাচ্ছেন যে আপনাকে এমনি সহযোগিতা করতে পারি, আপনারা এই করেন। আমি পরে আমার বলে কি যে আপনি কি এই পেজের মালিক নাকি? আমি হ্যাঁ, আমি এই পেজের মালিক। তখন বলতেছে যে আপনি একটা কাজ করেন, আপনার একটা কোড গেছে, কোডটা দেন। আমি চিন্তা করেন কি রে, এখানে ফেসবুক আইডি, ফেসবুকে সবকিছু, আর তো সবকিছু জানার কথা, কিসের জন্য আমাকে তার কোড চাইতেছে বা আমার পার্সোনাল জিনিস চাইতেছে, আমি এটাই বুঝতেছি না। তখন আমি বললাম এটা যে কোনো একটা হ্যাকিং এর একটা শিকার। তখন আমি বুঝতে পারলাম যে এটা হ্যাকিং একটা। আর ওরা সেকেন্ড আইডি দিয়ে আমাকে মেসেজ দিবে, এটা কোনো হয় না যে মেটা কখনোই আপনাকে সেকেন্ড আইডি দিয়ে করবে না। আর মেটা আমার জানা মতে ইনবক্স কি করে না মেটা অবশ্য, আর জানা মতে নোটিফিকেশন দিয়ে তারা সতর্কমূলক করে আমার মতে এটা। তখন আমার আসছে, ঠিক তখনই কি করলো, একটু পরে আমাকে বলে যে ভাইয়া একটা স্যার আমাকে আপনাকে একটা কোড গেছে, কোডটা দিন। আমি এবার চালাকি কি করছি যে আমার ভুল একটা কোড দিয়ে দিছি, আপনারা দেখতে পাচ্ছেন এই ভুল কোডটা দিয়ে দিছি। দেওয়ার পরে পরে আমাকে বলতেছে যে, পরে আমি বললাম তো আমার তো মেসেজ আসে নাই, পরে বলে আবার গেছে, দেখেন হোয়াটসঅ্যাপে গেছে, সবকিছুতে গেছে, আমার সবকিছুতে
মানে কোড দিয়ে ভরে রাখছে, মানে কোড ওইখানে পাঠায় ওইখানে পাঠায়, যেভাবে হ্যাকিং ওরা করবেই। কিন্তু আমার যে টুইস্টে ভেরিফিকেশন মারা, এটা তো ওরা জানে না, মানে ওরা জানছে তো এই জন্য আমার কোড চাইতেছে। ঠিক আছে, আল্লাহর মানে আল্লাহর রহমতে আমি টু স্টেপে মাইরা যাচ্ছিলাম, তাই আমার কিছু হয় নাই, এখন মতো কিছু হয় নাই। ঠিক আছে, যাই হোক, পরবর্তীতে পরে জানতে পারছি এটা একটা হ্যাকিং এর শিকার হয়েছি আমি। পরে আমি তখনই উদ্যোগ নিয়েছি যে আমার প্রত্যেকটা আইডি থেকে, মানে প্রত্যেকটা আমার মানে যে আইডি থেকে আমার পেজটা খোলা, ওই আইডি থেকে পুরো মানে এত স্ট্রং পাসওয়ার্ড দিয়েছি, মানে ওর মানে হ্যাকিং এর মানে কেউ খুলতে পারবে না, মানে হ্যাকিং। পরে স্ট্রং পাসওয়ার্ড দিয়া পরে একটু রিল্যাক্স হইলাম। ভিডিওটা অবশ্যই লং হয়ে যেতেছে, কিন্তু সতর্কমূলক ভিডিও। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, মানুষের কাছে ছড়াই দিবেন যে কিভাবে যে মেটার মানে ফেসবুক থেকে কিভাবে হ্যাকিং এর শিকার হয়। এইভাবেই, এই যে আমার মতো যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এরকমই শিকার হয়। আপনাকে কেউ মেসেজ দিবে, মেসেজ দেওয়ার পরে আপনাকে যে এটা বলবে লিঙ্কে ঢুকেন, এই লিঙ্কে ঢুকে এরকম এরকম দেন, এরকম আমার জানা মতে, তারপরে দিবেন কোড দিবেন, হ্যাকিং এর শিকার হয়ে যাবেন। তারপরে মনে করেন উল্টা পাল্টা আপনাদের কাছে কিছু টাকা চাবে, কিছু ই করবে, ব্ল্যাকমেইল এর শিকার হবেন। আপনি যে শিকার হইতেছেন অন্যজনের শিকার হতে পারে, তাই জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিন। শেয়ার করে মনে করেন সতর্ক করে দিন, আপনারা একটু সতর্ক হন। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিন। ভিডিওটা শেয়ার করলে হবে কি, আপনারা আশেপাশের ইয়াগুলাও, আইডি গুলাও যেন হ্যাকিং এর শিকার না হয়, এরকম প্রতারক থেকে বঞ্চিত হবে না। তাদের আইডিও আমি দিয়ে দিতেছি, আইডি গুলা দেখেন, এই যে এই আইডি তাদের, এই যে আমি আইডি চেক করছি, ওদের যে দুইটা মাত্র ফ্রেন্ড, একটা আছে 167টার মতো। ভিডিওটা শেয়ার করে দিবেন আর মানুষের সতর্ক করে দিবেন প্লিজ।